ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ। প্রতিদিন বাড়ছে মানুষ, প্রতিদিন যেন মানুষের ঢল আসছে রাজধানী ঢাকাতে। কিছু একটা পাওয়ার আশায় তাই অন্য শহরের চেয়ে ঢাকায় জনসংখ্যা বাড়ছে খুব বেশি। কিছু জন্মসূত্রে আর কিছু অন্য শহর থেকে আসছে। গ্রাম থেকেও দলে দলে মানুষ আছে ঢাকায়। প্রতিদিন ঢাকার বাসিন্দা হিসেবে যোগ হচ্ছে প্রায় ১,৭০০ জন। রাজধানী ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি .কমের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ঢাকাকে নেওয়া হয়েছে জিডিপির কেন্দ্রবিন্দু হিসেবে। এখানে নতুন নতুন আবাসিক প্রকল্প, শিল্প ও ব্যবসা কেন্দ্রের নির্মাণ করা হচ্ছে। কিন্তু তা করতে গিয়ে যে পরিবেশকে অগ্রাহ্য করা হচ্ছে, জলাভূমিগুলো ভরাট করে উন্নয়ন করা হচ্ছে, সবুজ গাছপালা উজাড় করে উন্নয়ন করা হচ্ছে, এমনকি শহর সম্প্রসারণ করতে গিয়েও পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, তা কারোর খেয়াল নেই। তাছাড়া সরকারি অফিস, আদালত, সেরা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকের হেড অফিস, ভারী ও মাঝারি শিল্প, কলকারখানা সহ বিভিন্ন ধরনের সেবা কেন্দ্রীভূত হওয়ায় ঢাকায় আসা ছাড়া কিছু মানুষের সামনে কোনো বিকল্প পথ নেই। এছাড়া অনেক শিল্প কারখানা রাজধানী এবং এর আশেপাশে হওয়ায় বিশাল জনগোষ্ঠীর বাস রাজধানী ও সংলগ্ন এলাকায়, যার বিশাল প্রভাব পড়ছে বৃহত্তর ঢাকায়। এর ফলে যত দিন যাচ্ছে শহরের পরিবেশ ততই খারাপ হচ্ছে। যদি ১৫ থেকে ২০ বছর আগের সঙ্গে তুলনা করা হয়, তা এখনকার চেয়ে পরিবেশ ভালো ছিল। ঐতিহ্যের শহর, প্রাচীন শহর এখন তার সৌন্দর্য হারাতে বসেছে। এখনই ভাবার সময় এসেছে কিভাবে ঢাকাকে বাঁচানো যায়। ঢাকামুখী ক্রমবর্ধমান জনস্রোত ঠেকাতে না পারলে এই শহরকে বাঁচানো যাবে না। ঢাকা শহরে মানুষ আসে কর্মসংস্থানের আশায়। যদি ঢাকার বাইরে কর্মসংস্থান হতো, তাহলে ঢাকার বাইরের মানুষ ঢাকায় আসতো না, এমনিতেই জনস্রোত থেমে যেত। মাত্র ৫০ বছর আগেও ঢাকা নগরী ছিল একটি সবুজ জনপদ। অন্য শহর থেকে এসে মানুষ মুগ্ধ হয়ে দেখত। অথচ কিছুদিনের ব্যবধানেই এ শহর কংক্রিটের নগরীতে পরিণত হয়েছে। সঙ্গে বাড়ছে বায়ুদূষণ, শব্দদূষণ এবং জলদূষণও। বিশ্বের অন্যতম নোংরা নগরী হিসেবে ঢাকার পরিচিতি কিছুতেই হটানো যাচ্ছে না। বলা যায়, সিটি কর্পোরেশনের সেবাতে ঢাকা এখন মশামাছি মুক্ত হয়েছে। কিন্তু এখন ঢাকা বিশ্বের শীর্ষ যানজটের নগরীগুলোর একটি। ফুটপাতেও নেই হাঁটার পরিবেশ। দূষণ ও অস্বস্তিকর জীবনের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। জনসংখ্যা বেশি হওয়ার কারণে চিকিৎসা সেবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ঢাকার নাগরিক পরিষেবা খুবই দুর্বল। আমরা জানি ঢাকার যানজট, বৃষ্টি হলে জলজট প্রধান সমস্যা। কোথাও কোথাও বিদ্যুৎও থাকছে না, কখনো কখনো গ্যাসও থাকে না। আর এখন ঢাকা বলা হচ্ছে বসবাসের অযোগ্য নগরী, ইট কংক্রিটের বস্তি। এ ধরনের নানা অনাকাঙ্ক্ষিত অভিতা সত্ত্বেও ঢাকার জনসংখ্যা হু হু করে বাড়ছে। কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঢাকামুখী জনস্রোতকে। বসবাসের অযোগ্য নগরী হওয়া সত্ত্বেও পেটের দায়ে মানুষ ঢাকামুখী হচ্ছে। পদ্মা সেতু হয়েছে, যমুনায় বঙ্গবন্ধু সেতু হয়েছে, কিন্তু এই দুই সেতুর ওপারে শিল্পায়নের কথা ভাবা হয়নি। সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠলে মানুষ কাজের সন্ধানে সেখানেই যেত, ঢাকায় ভিড় করতো না। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা মাওয়ার মধ্যবর্তী স্থানেও বড় বড় আবাসিক প্রকল্প গড়ে উঠেছে, যার লক্ষ্য এই ঢাকা শহর। দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। ঢাকায় একটা মেট্রো রেল হয়েছে, এরপর হয়তো আরও ৫টা হবে। কিন্তু এসব মেগা প্রকল্প করে ঢাকাকে বাঁচানো যাবে না। মেগা প্রকল্পের জন্য এ শহর দেশের জন্য বোঝা হয়ে যাবে। যেভাবেই হোক ঢাকামুখী কর্মসংস্থান বাইরে নিয়ে যেতে হবে। শহরের মতো সুষম উন্নয়ন করতে হবে গ্রামেও। শহরের উপর জনসংখ্যার চাপ কমাতে এই উন্নয়নের কোনো বিকল্প নেই। এভাবে যদি সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে রাজধানী ঢাকা হবে প্রকৃত তিলোত্তমা নগরী। আমাদের প্রিয় শহর হয়ে উঠবে বিশ্বের একটি আদর্শ শহর। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।